আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে নুডলস। কিভাবে খুব সহজে নুডলস রান্না করা যায় আমরা তা আজকে ট্রাই করে দেখব। আমি নুডলসটার মধ্যে চিংড়ি মাছ অ্যাড করেছি আর ডিম অ্যাড করেছি। আপনারা চাইলে মাংসও অ্যাড করতে পারেন, গরুর মাংস, খাসি, মুরগি, যার যেটা ভালো লাগে। প্রথমে আমি নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। পানি ফুটে উঠে গেলে নুডলসটা ঢেলে দিয়েছি। সিদ্ধ করার পর নুডলসটা ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর নুডলসের জন্য চিংড়ি মাছ নিয়েছি, টমেটো, পেঁয়াজ, মরিচ যা যা লাগে। তারপর একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। আগে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, কারণ নুডলসগুলোর পরে যদি চিংড়ি মাছটা অ্যাড করি তখন চিংড়ি মাছগুলো তো ভাজা হবে না, খেতেও তো স্বাদ লাগবে না। তাই প্রথমে চিংড়ি মাছটা প্যানে ভেজে নিব। এই পর্যায়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন বরবটিটা অ্যাড করে দিয়েছি, কারণ এটা একটু শক্ত টাইপের সবজি, একটু সিদ্ধ হওয়ার জন্য আগেই তেলে দিয়ে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বরবটিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু ফ্রাই করে নিব চিংড়ি মাছ আর বরবটিটা। এই পর্যায়ে চুলাটা হাই স্পিডে রেখে আসতে হবে। তারপর পেঁয়াজটা অ্যাড করে দিব। ভালো করে মিক্স করে নেব। আর এই পর্যায়ে হালকা একটু লবণ অ্যাড করে দিব আমরা, যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। আর মশলাগুলো অ্যাড করে দিব। নুডলসে যে মশলাগুলো থাকে, এক্সট্রা কোনো মশলা না দিলেও চলে, নুডলসের মশলাগুলো দিলেই হয়। পর্যায়ে নুডলসের মশলাগুলো অ্যাড করে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিব, টমেটো, ভালো করে মিক্স করে নিব। আমি নুডলসটা একটু বাড়তি স্বাদের জন্য এখানে সস অ্যাড করতেছি। এটা চিলি সস, টমেটো সস, সয়া সস, 3 ধরনের সস অ্যাড করতেছি। সয়া সস দিয়ে দিয়েছি, আর টমেটো সসটা দিয়ে দিব। এই 3টা সসই আমার হোমমেড, বাড়ির বানানো, কারণ বাজার থেকে কিনতে গেলে অনেক ব্যয় মূল্য হয়। তা আমি ঘরে বানিয়েছি। আপনাদের কেউ রেসিপি লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, রেসিপিটা আমি দেওয়ার চেষ্টা করব। এর পর্যায়ে মশলা এবং সবজিগুলো খুব ভালোভাবে একটু সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে গেছে। এই পর্যায়ে নুডলসটা আমি অ্যাড করে দেব। ভালোভাবে মিক্স করে নেব নুডলসটা, যাতে প্রত্যেকটা নুডলসের স্টিকে ভালো করে সবজিটা অ্যাড হয়। আর একটা ডিম ভেঙে দেব। ডিমটা ভালো করে মিক্স করে নামিয়ে পরিবেশন করব। সালাদ, লেবু দিয়ে আমি নুডলসটা পরিবেশন করেছি। আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয় এবং আমাকে জানাবেন। আর কেউ নতুন যদি আমার চ্যানেলটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।